আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি ১০০ কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম ৪,০০০ টাকা কৃষক বন্ধুদের পাবে। এর থেকে বড় এই মুহূর্তে কৃষকদের জন্য বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে এবং কি কারণে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ডিটেক্ট হচ্ছে সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এবং কত জমিতে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। রাজ্য সরকারি প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। ওই বীমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মৌসুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্য সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই এই প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য। এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা, সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আমাদের রয়েছে। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজন কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তা তো হয় না। কোন বছর ১ লক্ষ, কোন বছর তারও বেশি কৃষককে বীমা টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন ৯ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই বীমার টাকা। কোন এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরে জমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হয়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতে রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পেরও কথা জানান মুখ্যমন্ত্রী। যারা কোন কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা পাবেন না, তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে। ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে ৪,০০০ টাকা করে দেওয়া হবে। তবে তার জন্য অন্তত ১০০ কৃষি জমির মালিক হতে হবে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে ১ একর বা তার বেশি, তারা কিন্তু পাবে দুটি কিস্তি মিলিয়ে ১০,০০০ টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম, তারা পাবে বছরে দুটি কিস্তি মিলিয়ে ৪,০০০ টাকা করে। তো বন্ধুরা, প্রথমেই বলা হয়েছিল যে এই জুলাই মাস পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হবে। তো সূত্রের খবর, ৭ থেকে ৮ দিন কিন্তু বাড়ানো হয়েছে এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়ার জন্য। তো অনেকেরই কিন্তু ভেরিফিকেশন করার ফলে নাম বাদ যাচ্ছে। তো কী কারণে নাম বাদ যাচ্ছে এবার দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ: ১. জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দিচ্ছে কিন্তু জমির রেকর্ডের সঙ্গে তার ডকুমেন্টসের কোনো মিল নেই, তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। ২. একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা একটি জমির মধ্যে ৩ জন ৪ জনের নাম কিন্তু এন্ট্রি করে রেখেছে, অর্থাৎ ৪ জনের নামে জমি রয়েছে। তো তারা কিন্তু সেই ৪ জন বা ৫ জনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। ৩. আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। ৪. যেসব কৃষকের মৃত্যু হয়েছে
অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে। যাচাইয়ের সময় সেই নামগুলিও বাদ দেওয়া হচ্ছে। ৫. ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে। তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ৬. যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে সূত্রের খবর। ৭. একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, যেরকমটা পিএম কিষাণের ক্ষেত্রে হয়েছে। ৮. ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কেবিআইডি নম্বর ভুল লিখেছেন। এ কারণে কিন্তু ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবেন এবং ঠিক কী কী কারণে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হচ্ছে, এই সমস্ত বিষয়ে জানাব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, সমস্ত সঠিক তথ্য জেনে নিন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও রাজ্য সরকারের ভূমিকা। দেশজুড়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হলেও কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় পদক্ষেপ নিয়েছে। এতদিন রাজ্যে যে বাংলা শস্য বীমা চালু ছিল, তার জায়গায় এবার আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সবচেয়ে বড় কথা হল, এই যোজনায় কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। কৃষকদের হয়ে সেই সম্পূর্ণ প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য সরকার। দেশের অন্য রাজ্যগুলিতে কৃষকদের নিজেদের প্রিমিয়াম দিতে হলেও গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাচ্ছে রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে স্যাটেলাইট ইমেজের সাহায্যে যাচাই করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে। উত্তরবঙ্গ সফর ও পিএম কিষাণ সম্মান নিধি। সম্প্রতি শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার কথা জানিয়েছেন। যারা কোনো কারণে পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাবেন না, তাদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে ৪,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে জমির পরিমাণের ওপর টাকার অঙ্ক নির্ভর করছে। ১ একর বা তার বেশি জমি। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে ২টি কিস্তিতে মোট ১০,০০০ টাকা করে পাবেন। ১ একরের কম জমি। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম, তারা বছরে ২টি কিস্তিতে মোট ৪,০০০ টাকা করে পাবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশন ও নাম বাদ যাওয়ার কারণ। বন্ধুরা, আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলছে। তবে অনেকেরই ভেরিফিকেশনের পর নাম বাদ যাচ্ছে। কেন নাম বাদ যাচ্ছে, দেখে নিন মূল কারণগুলি। ১. ভুল কাগজপত্র। জমির রেকর্ডের সঙ্গে জমা দেওয়া ডকুমেন্টসের কোনো মিল না থাকলে নাম বাদ যাচ্ছে। ২. একাধিক নাম এন্ট্রি। একটি জমির রেকর্ডে একাধিক ব্যক্তি, যেমন ৩-৪ জন নাম এন্ট্রি করে আলাদাভাবে টাকা তুলে থাকলে সেই নামগুলি বাতিল করা হচ্ছে। ৩. তথ্য অমিল। আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের নামের বানান বা তথ্যে অমিল থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। ৪. মৃত ব্যক্তির নাম। যে কৃষকদের মৃত্যু হয়েছে অথচ এখনও তালিকায় নাম রয়েছে, যাচাইয়ের সময় সেই নাম বাদ দেওয়া হচ্ছে। ৫. ভোটার তালিকায় সমস্যা। ভোটার তালিকায় নাম না থাকলে বা নথিতে গরমিল থাকলে সমস্যা হচ্ছে। ৬. অন্যের জমিতে চাষ। যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো বৈধ জমির কাগজপত্র নেই, তাদের নামও বাদ পড়ছে। ৭. অতিরিক্ত টাকা গ্রহণ। ভুলবশত কেউ একাধিকবার কৃষক বন্ধু বা অতিরিক্ত টাকা পেয়ে থাকলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং টাকা ফেরতের নির্দেশ দেওয়া হচ্ছে। ৮. কেবিআইডি ভুল। ফর্ম ফলাপের সময় অনেকে কেবিআইডি নম্বর ভুল লিখছেন, যার ফলে আবেদন শনাক্ত করা যাচ্ছে না। তাই ফর্ম জমা দেওয়ার আগে কেবিআইডি নম্বর ও ডকুমেন্টস ভালোভাবে মিলিয়ে নিন। একটি সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী জানিয়েছেন যে এই ভেরিফিকেশনের ফলে প্রায় ৩০ লক্ষ কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। টাকা পাওয়ার সময় ও জরুরি নির্দেশ। কারা ফর্ম জমা দেবেন? যে সকল কৃষকরা ইতিমধ্যেই পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পেরই টাকা পান, তাদের আলাদা করে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে না।
যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, পিএম কিষাণ পান না, তারাই কেবল এই ভেরিফিকেশন ফর্ম জমা করবেন। টাকা কবে দেওয়া শুরু হবে? সূত্রের খবর অনুযায়ী আগামী আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। নতুন নিয়ম, ডিবিটি লিঙ্ক। এবার থেকে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, যেমনটা পিএম কিষাণের ক্ষেত্রে হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ও কেওয়াইসি আপডেট করা আছে কিনা তা দ্রুত চেক করে নিন। উপসংহার, আজকের আপডেটটি এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্পসহ সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।